এটা মাত্র 1000 টাকা বাজেটের একটা স্মার্ট ওয়াচ, সাথে থাকছে 8টা স্টাইলিশ বেল্ট একদম ফ্রি, যে কোনো অকেশনের জন্য ফুল একটা প্যাকেজ। তো আমাদের স্টুডিওতে চলে আসছে Y83 আলট্রা স্মার্ট ওয়াচ। এখন এটাকে আনবক্স করব এবং ওয়াচটি আসলেই কেমন সেটা জানাবো। বাজেট কিং নাকি লস প্রজেক্ট? তো বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি নবীন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ওয়াচটি এরকম একটি বক্সে পাবেন, বক্সে লেখাই আছে 8+1 অর্থাৎ 8টা বেল্ট একটি ঘড়ি। তো চলুন দেখি বক্সের ভিতরে কি কি আছে। বক্স খুললেই প্রথমেই পাচ্ছেন Y83 আলট্রা স্মার্ট ওয়াচটি। এরপর আছে ওয়্যারলেস চার্জিং কেবল, একটি সিলিকন কেস, রয়েছে ইউজার ম্যানুয়াল আর চমক 8টি আলাদা আলাদা কালারফুল বেল্ট। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে একটা মেটাল বেল্টও দিয়ে দিয়েছে, যেটা দেখে মানুষ বেশি আকর্ষিত হয়। বেল্টগুলোর কোয়ালিটি কেমন সেটা ভিডিওর শেষ অংশে জানিয়ে দিব। ঘড়িটা দেখতে অনেকটা অ্যাপল ওয়াচের মতো, স্কোয়ার ডিজাইন, সাইডে মেনু ক্রাউন হুইল, নয়েজ ক্যান্সেলেশন, ব্যাক বাটন, বাম সাইডে রয়েছে স্পিকার আর অ্যাকশন বাটন, ব্যাক সাইডে আছে চার্জিং পোর্ট আর সেন্সর। বডিটা কিন্তু মেটাল, কিন্তু বাটনগুলো প্লাস্টিক। ফিনিশিংটা দারুণ মনে হয়েছে, তবে বাটনগুলো অতটা শক্তপোক্ত মনে হচ্ছে না। তবে 1000 টাকা বাজেটের বিল্ডে ঠিকঠাক মনে হয়েছে। আবার ঘড়িকে প্রোটেক্ট করতে একটা সিলিকন কেসও দিয়ে দিয়েছে। ডিসপ্লের দিকে আসলে 2.02 ইঞ্চির আইপিএস ডিসপ্লে ইউজ করেছে। ব্রাইটনেস মোটামুটি শার্প মনে হয়েছে, যতটা লো কোয়ালিটি মনে করেছিলাম সেরকম না, চলে আর কি। টাচটা স্মুথ আছে, রেসপন্সিভও, এই বাজেটে খারাপ মনে হচ্ছে না। ইউআইটাও মিনিমাল, ক্রাউন হুইলে ডাবল ক্লিক করলে চেঞ্জ হয়। আছে অলওয়েজ অন স্ক্রিন। ফিচার্স হিসাবে থাকছে বিভিন্ন হেলথ ট্র্যাকিং, স্টেপ কাউন্ট, হার্ট রেট, ব্লাড সুগার, আরো অনেক। তবে এটা 100% একুরেট নয়। আছে মিউজিক কন্ট্রোল, ক্যামেরা কন্ট্রোল, গেম, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, আরো অনেক কিছু। ডাইনামিক আইল্যান্ড আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স, উইচ্যাটের মেসেজের প্রিভিউ দেখতে পারবেন। তাছাড়া ইনওয়াচ কলিং ফিচার্স আছে, কল কেটে দিতে বা রিসিভ করে কথা বলতে পারবেন। অলিওয়্যার অ্যাপ দিয়ে ফোনের সাথে কানেক্ট করতে পারবেন, তাহলে বিভিন্ন নোটিফিকেশন পাবেন। ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন, ইভেন নিজের ছবিটাও ওয়ালপেপার হিসেবে সেট করতে পারবেন। ওয়াচটির ব্যাটারিটাও বড়, 240 mAh এর। একবার ফুল চার্জ করলে আপনি 2 থেকে 3 দিন ইউজ করতে পারবেন। হেভি ইউজে 1 থেকে 1.5 দিন ইউজ করা যায়। তো এই ছিল ফিচার্স গুলো। এখন আসি বেল্ট গুলোর দিকে। 8টি বেল্ট দিয়েছে। মেটাল যে বেল্টটা, যেটা দেখে মানুষ বেশি আকর্ষিত হয়, এটা এই বাজেটে ঠিক আছে, এটা মোটামুটি আহামরি ভালো নয়। ব্ল্যাক একটা বেল্ট দিয়েছে, একদমই পাতলা, এটা একদমই বাজে লেগেছে আমার কাছে। তবে বাকি যে বেল্টগুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালো রয়েছে, ইউজ করার মতো, লং টাইম ইউজ করতে পারবেন। আর রাবারের ব্যান্ড বেল্টটা আছে, এটা আবার হাতের সাথে একদম চিপকায় থাকে, মোটা হাত হলে একটু আনইজি লাগতে পারে। আর একটা বিষয় হচ্ছে ওয়াচটির ডিসপ্লেটা আউটডোরে একটু কম ব্রাইট, সানি ওয়েদারে একটু ব্রাইটনেস কম মনে হতে পারে। আর এই ওয়াচটিতে যে সেন্সরগুলো রয়েছে, যেমন হার্ট রেট, ব্লাড প্রেশার, এগুলো কিন্তু 100% একুরেসি নয়। আর এই বাজেটের ওয়াচে কিন্তু 100% একুরেসি আশা করা যায় না। ওয়াচটির যে দিকগুলো আপনি বিবেচনা করতে পারেন তথা ভালো দিক, মাত্র 1000 টাকায় অনেকগুলো ফিচার্স পাবেন। 8টি ডিফারেন্ট বেল্ট রয়েছে, প্রতিদিন আলাদা লুক পাবেন। কলিং ফিচার্স রয়েছে, দেখতে প্রিমিয়াম একটা ফিল দেয়। একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা একটা বাজেট স্মার্ট ওয়াচ, তাই সবকিছু একুরেট হবে না এমনটা আশা করাও ঠিক নয়। তবে যারা নতুন স্মার্ট ওয়াচ ব্যবহার করবেন, বাচ্চাদের গিফট করবেন, স্টাইল চাচ্ছেন, বাজেট কম, তাদের জন্য এটা রেকমেন্ড করা যায়। তারা চাইলে এটা পারচেজ করতে পারেন। তবে এক কথায় যদি বলি, ওয়াচটি 1000 টাকা বাজেটে একদমই ফেলে দেওয়ার মতো নয়। তো এই ছিল Y83 আলট্রা স্মার্ট ওয়াচ সম্পর্কে বিস্তারিত তথ্য। ওয়াচটি আপনারা ড্রিম শপ পেজে পেয়ে যাবেন, তাদের সকল ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে পারচেজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।